আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল ছিল 2024 সালের জুলাই মাস জুড়ে। কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর 2024 সালের 21শে জুলাই সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 21শে জুলাই দেশ জুড়ে কারফিউয়ের মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সংঘর্ষে ঢাকা সহ সারা দেশে 19 জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েকশো আন্দোলনকারী আহত হন, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল। এদিকে 21শে জুলাই চতুর্থ দিনের মতো সারা বাংলাদেশ ইন্টারনেটবিহীন এবং কারফিউ বলবৎ ছিল। রায়ে বলা হয়, কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হলো। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। এদিকে এ রায়ের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। 4 দফা দাবির মধ্যে ছিল কারফিউ তুলে দেওয়া, ইন্টারনেট পরিষেবা চালু করা, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের ঘোষণা অনুযায়ী 21শে জুলাই সারা দেশে সাধারণ ছুটি ছিল। এ অবস্থায় সারা দেশের পোশাক কারখানা সহ শিল্প কারখানাও বন্ধ রাখা হয়। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সংঘর্ষ, গুলি, হামলা ও সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। এসব মামলায় 5 দিনে সারা দেশে অন্তত 550 জনকে গ্রেফতার করা হয়। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে 2টি নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমা 30 সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া অঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার 16টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে গতকাল। অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে নৌকাগুলো তুলে দেওয়া হয়। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে 2025-26 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির 2,60,000 টাকার বরাদ্দে নৌকাগুলো নির্মাণ ও বিতরণ করা হয়। হাওড়া অঞ্চলের যেসব বিদ্যালয়ে নৌকার প্রয়োজন রয়েছে সেখানে পর্যায়ক্রমে নৌকা প্রদান করা হবে, যাতে কোনো শিক্ষার্থী যোগাযোগ সমস্যার কারণে শিক্ষাবঞ্চিত না হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং নৌকাপ্রাপ্ত বিদ্যালয়গুলো প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে VWB কার্যক্রমের আওতায় 2025-26 চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক রেজাউল আলম। এদিকে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধিতে সুনামগঞ্জে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় শসা ও কাঁচা মরিচের সরবরাহ সাময়িকভাবে কমে গেছে। এর প্রভাবে বাজারে এসব পণ্যের দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি শসা 200 থেকে 300 টাকা এবং কাঁচা মরিচ 200 থেকে 250 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। চলতি মৌসুমে অন্তত 7.5 হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 65 জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত নতুন করে সবজি আবাদ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক হয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 43 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।